বেল বাটন। একটা ইউটিউব ভিডিওতে বেল বাটন সাবস্ক্রাইব সংখ্যা বৃদ্ধি করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আর সেই বেল বাটনটা যদি যথেষ্ট অ্যাট্রাকটিভ না হয়, যদি বেল বাটনটা আপনি সঠিকভাবে সেট আপ না করতে পারেন, এবং বেল বাটনটা দেখেও হয়তোবা অনেকেই ভিডিওতে হয়তোবা সাবস্ক্রাইব করবে না। এটা বলা যায় না যে বেল বাটন দেখার পরে আপনার ভিডিওটাতে অবশ্যই কেউ সাবস্ক্রাইব করবে। কেউ সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর, আপনার ভিডিও কোয়ালিটির উপর, অথবা আপনার ভিডিওর ইনফরমেশনের উপর। কিন্তু তারপরে বলা যায় যে সাবস্ক্রাইব বাটন বা বেল বাটন দিলে হয়তো আপনার ভিডিওর বা চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বা লাইক সংখ্যা বাড়তে পারে। তো আমি আজকের ভিডিওতে বেশ কয়েকটা বেল বাটন অ্যাড করে দেখাবো। আমি একটা অ্যাড করে দেখাবো এবং বাকিগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা যে কোনো একটা বা একটা দুইটা একাধিক বা 5টা 10টা যে কয়টা ইচ্ছা আপনারা বেল বাটন ভিডিওতে অ্যাড করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বেল বাটন প্রেস করে দিবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করে আমি সর্বপ্রথম আপনাদের দরজায় নক করতে পারি। সাবস্ক্রাইব বেল বাটন সেট করার জন্য আমরা প্রথমে চলে যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে। এরপর আমাদের যে ভিডিওটা আছে আমাদের সেই ভিডিওটা আমরা প্রথমে সিলেক্ট করে নেব। আমাদের ভিজুয়ালাইজেশন অবশ্যই 16:9 হতে হবে। এরপর আমার যে ভিডিওটা আছে আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। এটা আমাদের ভিডিও। অনেক সাবস্ক্রাইব বাটনের গ্রিন ইফেক্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, গুগল ড্রাইভ লিঙ্ক সহ, সেটা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার ভিডিওটাতে আপনি যতগুলো কিছু ইউজ করতে পারেন। তো বেল বাটন সেট করার জন্য আমাদের যে ফাইলটা আছে, আমাদের যে বেল বাটনটা আছে সেই বেল বাটনটা প্রথমে আমাদের এখানে লেয়ার অপশনে যেতে হবে এবং এরপর মিডিয়া অপশন থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনার যে বেল বাটন যে ফোল্ডারটার মধ্যে থাকবে, বেল বাটন আইকন বা বেল বাটন যেটাই বলি আমরা এখানে, সে যে ফোল্ডারটার মধ্যে থাকবে সেই ফোল্ডার থেকে সেই বেল বাটনটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আমরা আমাদের বেল বাটনটা সিলেক্ট করে নিয়েছি। এরপর দেখুন বেল বাটনটা কিন্তু এইভাবে কিন্তু রেখে দিলে কিন্তু হবে না। দেখুন এরকমভাবে যদি আমি প্লে করি তাহলে ভিডিওটা এইভাবে প্লে হবে, এইভাবে কিন্তু হয় না। আমাদের বেল বাটনটা সেট করার জন্য আমাদের জাস্ট এই বেল বাটন লেয়ার অপশনটার উপর ক্লিক করতে হবে এবং এরপর চলে যেতে হবে ক্রোমা কি অপশনটার মধ্যে। এখানে ক্রোমা কি অপশনটার মধ্যে চলে যাওয়ার পর এখানে ইনেবল করে দিতে হবে। এখানে ইনেবল করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটা ঝাপসা বা অনেকটা একটু ডিসকালার টাইপের হয়ে আছে। সেজন্য আমাদের এখানে কী করতে হবে, এখানে যে রেটিংটা বা পার্সেন্টেজটা 28% আছে সেটাকে আমরা 50 করে দেবো। দুটোই 50 করে দেবো এবং এরপর এটা ওকে করে দেবো। এরপর দেখুন এরপর যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু এটা এভাবে শো করবে। আমরা এটা এভাবে শো না করে আমরা আমাদের যে কোনো একটা সাইডে আমরা শো করতে যাচ্ছি, সেজন্য আমরা কী করবো, এটা আমরা এখান থেকে ট্যাপ করে নেব এবং ট্যাপ করে নেওয়ার পর এটাকে টেনে আমরা যে জায়গাতে সেট করতে চাচ্ছি ঠিক সেই জায়গাতে আমরা সেট করে দেবো এবং সেট করে দেওয়ার পর এটা ওকে করে দেবো। দেখুন এরপর কিন্তু আমাদের ভিডিওটা এভাবে প্লে হবে এবং এভাবে এটা আমাদের ভিডিওটাতে শো করবে। এখানে আরেকটা টিপস আছে, সেই টিপসটা হচ্ছে যে আমাদের যে সাবস্ক্রাইব বাটনটা আছে, আমাদের যদি 5 মিনিটের ভিডিওটা হয় আমাদের প্রতিবার কিন্তু এভাবে ক্রোমা কিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেট করা অনেকটাই ঝামেলা। তো আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি যে প্রসেসটা থেকে আপনারা খুব সহজে প্রতিবার কোনো ক্রোমা কি সিলেক্ট করতে হবে না, কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। আপনার প্রতিবার একটা ট্যাপ করেই খুব সহজে আরও বিভিন্ন জায়গাতে খুব সহজে অনেক জায়গাতে সেট করতে পারেন একই ভিডিওটাতে। সেজন্য আপনাদের কী করতে হবে, আপনাকে জাস্ট এই গ্রিন ইফেক্টের উপর সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর এখানে 3 ডট মেনুতে ক্লিক করলে ডুপ্লিকেট অপশনটা পাবেন। সেখান থেকে জাস্ট এই ডুপ্লিকেট অপশনটার উপর ক্লিক করে দেবেন। দেখুন এটা কিন্তু এখন 2টা লেয়ার হয়ে গেছে। সেজন্য আমরা কী করতে হবে, আমাদের যে ভিডিও সাইজ বা আমরা যেখানে ইউজ করতে চাচ্ছি ঠিক সেখানে এভাবে এটাকে টেনে নিয়ে গিয়ে আমরা রেখে দেবো। দেখুন এরপর যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু আমাদের একই ইফেক্ট আমাদের কিন্তু বারবার সিলেক্ট করতে হয়নি। আমরা যেখানে বারবার এখানে এভাবে সিলেক্ট করা কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং সেটা বারবার যে সিলেক্ট করতে গেলে আপনার অনেক বেশি টাইম নেবে এবং আপনার এটা অনেক খারাপও লাগবে বলা চলে, বা আপনি বিরক্ত হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এভাবে যদি আপনি করে নিতে পারেন, এখানে বারবার ডুপ্লিকেট করে কপি করে দিলে পরে আপনার সেটার ক্ষেত্রে অনেক সময় বেঁচে যাবে। তো আমার মনে হয় যে এটা অনেক ভালো একটা প্রসেস। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।